লাস্টে মাটি নেছে লাতার মাটি নেছে সেই রকম একটা গোল দিছে। গোল দেখে একবারে ফুল ঘুম থেকে গোসল করলাম, ঘুম থেকে উঠছি 5:30টার সময়, ঘুমাইছি পোলাপান গাইস। আকাশ বিকাল টাইম, খুব সুন্দর লাগতেছে আকাশের দৃশ্য। তো আজ আর বেশি সময় নেই, খুব টায়ার্ড হয়ে গেছি। চকলেট ম্যাঙ্গো জুস। তো গাইস আকাশ অন্ধকার, বৃষ্টি আসবে, বৃষ্টি বাড়লে একটা জায়গায় যেতে আসলাম, বাড়লেও যাইমু না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমি ইমদাদুল হক, ইসমি আদার ব্লগ ভিডিও। তো গাইস আজকে কোপা আমেরিকা আমরা জিতে গেলাম। অনেক মানুষে অনেক কথা বলছে কোপা আমেরিকা নিয়ে, কিন্তু ফাইনালি আমরা কোপা আমেরিকা জিতে গেলাম। তো এখন সেলিব্রেশনের করার সময়, সেলিব্রেশন সবাইকে দেখিয়ে করব বিকালবেলা। এখন তো কেউ বাইরে দিতেছে না, গরম বেশি, অতিরিক্ত গরম থাকার কারণে কেউ তো বাইরে দিতেছে না। যদি বাইরে দিতে তাহলে তো একটু মজা হইল না। পোলাপানটা পাইতেছি না তো, যে পোলাপান ব্রাজিল সাপোর্টার আজকের জন্য কলম্বিয়া, তাদেরকে পাইতেছি না। যদি পাইতেও তো মজা হইল না। তো ইনশাল্লাহ দেখা যাক আজকের ব্লগে কী করতে পারি। সবাই দোয়া করবেন। সারা রাত ঘুমাইছি না, এই 4টার সময় হালকা একটু ঘুম লাগছিল একটু সময়, তারপর হঠাৎ খাওয়া মেরে উঠলাম যে 6:30 বাজে। তারপর দেখলাম যে ফেসবুকও দর্শকের উত্তেজনায় মারামারি বাইরে, তো সেই কারণে আর আসছিল না খেলা। 7টার সময় খেলা শুরু হয়েছে। তো ইনশাল্লাহ গাইছে এখন গোসল টুসল করে দিয়ে ঘুমাই থাকুন। উঠতে 6টা 5টা 5:30 বাজলো। উঠতে ইফতার করতে হইব। ইফতার করার পর দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। তো এখন বাসার দ্বারই গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে। এই কারেন্ট আছে বলতে বাতাস নাই, রোদ উঠছে, টাটাপুরা রোদ উঠছে। একটু দেখেন আকাশে রোদ আছে, যেদিকে রোদ, টাটাপুরা রোদ আছে। তো টাটাপুরা রোদের কারণে অনেক গরম লাগতেছে। তো এখন গোসল করুন, গোসল করার পর দেখা যাক কী করতে পারি ইনশাল্লাহ। তো আজকে ব্লগে দেখা যাক কী করতে পারি। তো সবাই সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ। গাইস পরে দেখা হচ্ছে কী করি, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো গাইস পরে গাইস আমি বাসার মধ্যে, এখন বাসার ভিতরে অতিরিক্ত গরম দিতেছে। আজকে রোদ উঠছে, অতিরিক্ত গরম। এখন গোসল করলে একটু আরাম লাগবে, গোসল করবো। তো গোসল করার পর দেখা যাক, গোসল করার পর একটু ঘুমাই পড়বো, কারণ ক্লান্ত, রাত্রে ঘুমাইছি না। এখন গোসল করে ঘুমাই পড়বো। তো ইনশাল্লাহ গোসলের পর ঘুমাই পড়বো। তো একটু পর যদি ভালো লাগে তো ব্লগের একটা শ্যুট মনে হইলে তো ঘুম থেকে উঠিয়া, তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায়। ঘুম থেকে গোসল করলাম, অশান্তি লাগছিল গরমে। ঘুম থেকে উঠছি 5:30টার সময়, ঘুমাইছি কয়টায় 2টার সময় ঘুমাইছি। উঠছি 5:30টায়। 4টার সময় একটু পানির তিরাসে লেগেছে পরে, মানে গরমে অতিরিক্ত আজকে গরম লাগছে, গরমে পানির তিরাসে লাগিয়ে দিঘা। তো 5:30টার সময় উঠতে গোসল করলাম, গোসল করে এই যে দেখো চুল এখনো ভিজা, একটু শান্তি লাগছে জানটা। গোসল করার পর কারণ অতিরিক্ত গরম, গোসল করার পর আরাম লাগছে না রে। তো মানে এমন পানির তিরাসে লাগছিল। আর একদিন আমার জন্য অপেক্ষা করছিল 8 ঘন্টা, এই যে লোকটা। সালাম দো না গেলে মিয়া, সালাম দো শুনছে না তো বাচ্চা। সে কয়েকদিন পরে বিদেশ যাবো, আমরাকা চলে যাবে। তো এখন হাঁটতে বেরিয়েছে ভিতরে আজকে অশান্তি লাগতেছে ভিতরে গিয়ে পানির তিরাসা। শরবতকে খাইতে হইব, শরবত এমনি তো করা হইতেছে না, এই
চার দিন শরবত খেয়েছি, আর কোনো শরবত খেয়েছি না আজকে। তো শরবত খাই, তবে লেবুর শরবত খাই না আজকে, লেবুর শরবত খাইতে হইব আজকে, লেবুর শরবত কাটতে হইব। তো ইনশাল্লাহ গাইস একটু হাঁটাহাঁটির পরে আমরা আবার বাসার উদ্দেশ্যে চলে যাব, তারপর আর একটা জায়গায় যাব ইনশাল্লাহ। পরে দেখা হচ্ছে গাইস, আমরা এখন একটু হাঁটতে বের হয়েছি, পরে দেখা হচ্ছে গাইস। আকাশ একটু দেখেন কেমন, এই সাইড কীরকম লাগতেছে, তারপর এই সাইড দেখেন, এই সাইড একবারে মানে ইদিক। এখন যদি বিলও থাকতাম ইনশাল্লাহ এই আসুরার পরে বাড়িতে যাইমু, রোজা রাখতেছি তো, আসুরার পরে বাড়িতে যাইমু, গিয়ে বাড়িতে বিলের মধ্যে, বাড়ির মধ্যে বিল আছে, ফিশারি আছে, তারপর দেখা যাক বাড়ির মধ্যে গিয়ে কি হয়। তখন খুব সুন্দর ভিউ থাকবো, তখন খুব সুন্দর ভিউ। তো এখন বিকাল টাইম, খুব সুন্দর লাগতেছে আকাশের দৃশ্য সেই রকম লাগতেছে। এই সাইড মানে অন্যরকম। এই যে দেখুন এদিক সম্ভবত বৃষ্টি হইতে পারে, এদিক বৃষ্টির ভাব আমার কাছে লাগতেছে। এদিক আবার নীল, মানে জায়গায় মানে এক জায়গায় অনেক রং আমার কাছে লাগতেছে। এদিকে একরকম, এদিকে একরকম, অনেক রকম। তো আজানের আর বেশি সময় নেই, খুব টায়ার্ড হয়ে গেছি, অনেক সাদা হইতেছে। তো ইনশাল্লাহ দেখা যাক গাইজ, পরে কী করা যায়, ইফতার কি দিয়ে হয়। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আস্তে আস্তে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। সবাই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট অনেক দূরে এগিয়ে যাবো। তো এখন বাসার ভিতরে ঢুকে যাবো, বাসার ভিতরে ঢুকে গিয়ে দেখা যাক ইফতার কী হয়েছে। তো গাইস কইছিলাম যে লেবুর শরবত একটা জুস আইছে, জুস আনছি, এই চকলেট ম্যাঙ্গো জুস। তো ডিম, ডাইলে বড়া, সানাও আছে, এটা একটু নাড়া দিতেছি। বরফ থাকলে আরও আরাম লাগতো। তো আজকের ইফতার এগুলো প্রতিদিনই মাশাল্লাহ খুব সুন্দর ইফতার হইতেছে। সানা দিলাও, একটু সানা দিলাও, হালকা একটু হয়েছে আর না। তো গাইস ইফতারের পর ইনশাল্লাহ দেখা যাবে। আল্লাহ, আপনি আমাদের এই মহরমের রোজা, আসুরা রোজা আপনি আমাদের কবুলে মঞ্জুর করেন ইনশাল্লাহ। আপনাকে খুশি করার জন্য আমরা রোজা রাখি, আপনাকে খুশি করার জন্য আমরা সব কিছু করি। তো খিচুড়ি সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর 2 রোজা আমাদের আছে, আজকে গেলে আমরা 8 রোজা যাইব, আর 2 রোজা থাকবো ইনশাল্লাহ। তো 2 রোজা খুব তাড়াতাড়ি চলে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজান পড়ছে না, একটু পর আজান ফিরে যাবে, ইফতার করবো ইনশাল্লাহ। তো গাইস ইফতারের পর দেখা যাবে। গাইস মনে করছিলাম চকলেট এটা খুবই ভালো হইব, বেশি মজা না। চকলেট ফ্লেভারটা বেশি, চকলেটের ড্রিঙ্ক তো চকলেট ফ্লেভার থাকবে, ওই চকলেট ড্রিঙ্কে চকলেট ফ্লেভার থাকবেই। হালকা একটু তিতা লাগতেছে। তিতা লাগতেছে। ট্রান্সফার করে দিলাম আমি। তো গাইস দেখা যাক পরে কি করে যায় ইনশাল্লাহ। শেষ খাওয়ান শেষ রয়েছে, এটা দিছে কেটায় নাম কো ব্লগ কি দিয়ে সে আমার ভাই। তো গাইস আকাশ অন্ধকার, বৃষ্টি আসবে যে কোনো সময়, হঠাৎ বৃষ্টি আসবে। এই যে দেখেন আকাশ চারিদিকে অন্ধকার হয়ে আছে,
বৃষ্টি আসবে। জুমা বৃষ্টি আইবনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আজকে যে গরম দিছে এই গরমের এই বৃষ্টি আসা স্বাভাবিক। এই জুমা কই যাও? বৃষ্টি আসা স্বাভাবিক। তো দেখা যাক বৃষ্টি আসে কিনা, বৃষ্টি আসে কিনা এটা এখন দেখার বিষয়। আকাশ অন্ধকার হয়ে আছে, এই যে দেখেন এদিক সব দিক আকাশ একবারে ফুল অন্ধকার, আকাশ একবারে ফুল অন্ধকার হয়ে আছে। এই যে দেখেন যেদিকে তাকাই এদিকে অন্ধকার। বৃষ্টি পড়তেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, যে দেখতেছেন ঝিরঝির করে পড়তেছে। তো বৃষ্টি বাড়লে একটা জায়গায় যেতে আসলাম, বাড়লেও যাইমু, না বাড়লেও যাইমু, সেই জায়গাতে আমার যাওয়াই লাগবে হাঁটাহাঁটিতে। তো বৃষ্টি যে পড়তেছে, বৃষ্টি বেশি সময় থাকবে না সম্ভাবনা, যতটুকু ধারণা করতে পারতেছি। বৃষ্টি বেশি সময় থাকবে না, খুবই কম সময় থাকবে। তারপরও বৃষ্টি যদি হয় একটা কীরকম লাগে। এই যে দেখেন আকাশ, এই যে দেখেন ঝিরঝির করে পড়তেছে, দেখতেছেন তো গাইস, ঝিরঝির করে পড়তেছে, বৃষ্টি পড়তেছে, তো দেখা যেতেছে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। খেয়াল করে দেখেন ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। তো ইনশাল্লাহ গাইস এখন একটু বাসাতে রেস্ট লইয়া তারপর বাইরে অনেক সময় হয়েছে গিয়া, ইফতারের মানে 7:30 বাজে। তো ইনশাল্লাহ গাইস বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে। এখন দেখেন আমার জামার অবস্থা, যে দেখেন জামার অবস্থা, আমার গেঞ্জি টি শার্টের অবস্থা দেখেন, বৃষ্টি ভিজিয়ে গেছে। তো বৃষ্টি বাড়তেছে, এই যে আবার দেখানোর চেষ্টা করি, বৃষ্টিতে ঝিরঝির করে পড়তেছে। আর আকাশ কিন্তু অনেকক্ষণ ধরে অন্ধকার, ওই যে দেখতেছেন ঝিলকি দিতেছে, ফুকা উঠতেছে, এই কারণে অন্যরকম লাগতেছে। তো গাইস ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায়। আপনাদের ভালোবাসে একদিন অনেক দূরে এগিয়ে যাবো, আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ, সেটা আমার ইচ্ছা এবং লক্ষ্য আছে। আমার ধৈর্য, আমার ফেসবুক পেজ ব্যান হয়েছে, ইউটিউব চ্যানেল ব্যান হয়েছে, আমার কোনো তাদের যায় আসে না, আমি আবার এগিয়ে যাব ইনশাল্লাহ। যদি 2019 সালে যদি স্টার্ট করতাম, 18 সালে, 20 সালে যদি স্টার্ট করতাম তাহলেও অনেক এগিয়ে যেতাম। তো আবার 6 বছর পরে স্টার্ট করতেছি, তো বুঝতেছি নি। তো এখনও ধৈর্য হারালে চলবে না, ইনশাল্লাহ একদিন দেখবেন অনেক দূরে এগিয়ে গেছি। তো বৃষ্টি ঝিরঝির করে বাড়তেছে, ইনশাল্লাহ বাসার ভিতরে গিয়ে পরে দেখা যাক কী করা যায়। হোয়াট ইজ দিস? আমার বইনে অর্ডার দেন যে আমি জানিও না এটা কি, চিকেন পোলাও ভেজিটেবল, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, দেখি টেস্ট করে কীরকম লাগে। আমি এখন আজকের জন্য ফুড ব্লগার হয়ে গেলাম, এটা কি জানি না, তো মজা লাগতেছে না। এটা হচ্ছে আপনার এটাকে কি বলে, পেঁপে, এটা আর হচ্ছে আপনার গাজর, এর মধ্যে ফুলার মধ্যে গাজর, তারপর অনেকগুলো মিক্স করা। নামটা আমার সঠিক মনে হচ্ছে না, এটা কি অর্ডার দিয়ে আনছে, এটা চিকেন টিক্কা সবাই আছে, তন্দুরি লাম পরে দেখো কোন জায়গায় যাই। গাইস বৃষ্টির অন্ধকারে আমরা হেঁটে হেঁটে যাইতেছি, আঁকতে আঁকতে কি সুন্দর বিদ্যুৎ চমকাইতেছে, একেবারে অন্যরকম লাগতেছে বিদ্যুৎ চমকানি দেখে। তো এইদিকে জেনারেটর চলতেছে, এই যে দেখেন বিদ্যুৎ চমকাইতেছে, ওইদিকে জেনারেটর চলতেছে হাসপাতালে। আর আমরা এদিকে হাঁটাহাঁটিতে গেছিলাম বৃষ্টির মধ্যে। তো আমরা হাঁটাহাঁটিতে গিয়া এই বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম। তো এখন বৃষ্টি কমছে, তো এখন আমরা যাইতেছি। তো বিদ্যুৎ চমকাইতেছে না, বিদ্যুৎ যদি চমকাইতো মোবাইলে চার্জও নাই,
তো একদিন ক্যামেরা হবে, ড্রোন হবে, সব কিছু হবে ইনশাল্লাহ, ফ্যান ফলোয়ার অনেক হবে। তো তখন আমি দেশে থাকবো না, তো এই যে দেখেন এখন কিন্তু আর বিদ্যুৎটা চমকাইতেছে না, হালকা হালকা চমকাইতেছে। তো বৃষ্টির মধ্যে এইভাবে ভিজে যাওয়ান খুবই অন্যরকম লাগতেছে। তো এখন আমার ফেসটা দেখেন কি সুন্দর লাগতেছে না। আমি একটু নাজমুল ভাইয়ের একটু স্টাফ করার আগ্রহ দিয়ে দিয়েছি, নাজমুল ভাইয়ের স্টাফ করার আগ্রহ দিয়ে। তো দেখা যাক ইনশাল্লাহ পরে কি করা যায়। আমার ফেসটা এখন অনেক দেখা যেতেছে গাইস। এখন যাইতেছি বাসাতে, 11টা বাজে মনে হয়, 11টা বাজে। বাসার উদ্দেশ্যে যেতেছি, বাসার কাছেই আছি, তখন একটা ফ্রেন্ডের কাছে আসতাম। তো এইদিকে গাড়ি হইতেছে, এর মধ্যে যাই না, গাড়ির মধ্যে। তো বৃষ্টি আইছিল, বৃষ্টি এখন নাই, অনেকক্ষণ বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই। তো ইনশাল্লাহ দেখা যাক। খাওয়া দাওয়া করছি না, ইফতারের পরে আর খাওয়া দাওয়া করছি না, এখন গিয়ে ভাত খাইতে দিব। ভাত খাওয়ার পর দেখা যাক, ভিডিওটা এন্ড করে দিন। ভাত খাওয়ার পর মোবাইলেও চার্জ নেই, মোবাইল ব্লগার তো মোবাইলেও চার্জ নেই, মানে 60% চার্জ আছে সম্ভবত, আর এর মধ্যে আছে 60% মেবি। তো বাসার বেরোই, বাসার কি ঢুকে দিন। এদিকে পৌরসভার লাইট আলো আছে, সেই কারণে ব্লগ স্টার্ট দিয়েছি, নিতে দিলাম না। তো দেখা যাক পরে কী করা যায় ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। তো গাইস পরে দেখা হচ্ছে বাসার ভিতরে গিয়ে খাওয়া দাওয়া কইরা ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। গাইস আজকে সারাদিন কী কী করলাম উদযাপন আর্জেন্টিনা, আজকে ব্লগটা আর্জেন্টিনার চ্যাম্পিয়ন নিয়ে। তো যাই হোক, টুকটাক কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই। আপনাদের ভালোবাসে একদিন অনেক দূরে এগিয়ে যাবো। এখন 12টা 10 বাজে, তো অনেক কষ্ট হয়, অনেক কিছু করতে হয়। ইনশাল্লাহ দেখবেন একদিন অনেক দূর থেকে এগিয়ে যাবো আপনাদের দোয়া এবং ভালোবাসা। আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাওয়া যায়, হুট করে দিয়ে এগিয়ে যাই না, হুট করে দিয়ে সেলিব্রিটি জন্য না। সেলিব্রিটি বলতে ফেমাস একদিন হইল ইনশাল্লাহ। যেদিকে যাইমো হাজার হাজার মানুষের ভিড় থাকবে, শত শত মানুষের ভিড় থাকবে একদিন ইনশাল্লাহ, সেই দিনের অপেক্ষায়। তো একদিন দেখবেন ঠিকই হইব, আমার অনেক ফ্যান ফলোয়ার, অনেক ফ্যান বেস, একদিন ঠিকই হইব ইনশাল্লাহ। তো সময় লাগবে, সেই সময়ের অপেক্ষায় আছি, ধৈর্য ধরে আছি, ধৈর্যের একটা প্রতিদান পাইব, ধৈর্যর একটা প্রতিদান ইনশাল্লাহ ঠিকই পাইব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ। সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে কিন্তু অনেক দূরে এগিয়ে যাবো। তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আগে ফলো দিয়ে রাখবেন। এখন বিছনার মধ্যে শুয়ে ভিডিও করতেছি, তো ইনশাল্লাহ ঘুমিয়ে ধরতেছে, আবার হাইট হইব। তো ইনশাল্লাহ আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর ডেলি ব্লগ ডেলি আসবে, প্রতিদিনের নতুন প্রতিদিন। ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করেন, আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।